বিয়ের পর থেকে সারাটা জীবন নিজের স্ত্রীকে ঠকিয়ে আসছেন। 10 বছর, 15 বছর, 20 বছর ঠকিয়ে ঠকিয়ে আসছেন। ঘরের স্ত্রীর কাছে মিথ্যে বলে বলে অন্য জায়গায় গিয়েছেন, অন্য নারীদের কাছে গেছেন, রঙ্গলীলা নারী নিয়েছেন, আসে মারধর করেছেন, নিজের ফ্যামিলি নিয়ে নিজের স্ত্রীর বিচার আচার করেছেন। তারপরে সব কিছু পরিশুদ্ধ ছেড়ে দিয়ে পরিশুদ্ধ হয়ে আপনি তার সাথে জীবনযাপন করতে আসছেন। আপনি কি ভাবছেন আপনি পীর অলিওলা হয়ে গেছেন, সৌদি আরবের মাটিতে তৈরি হয়ে গেছেন সেই সময়, আর আপনার পরিবার কি পরিশুদ্ধ হয়ে গেছে হজ করে এসে? এমন ভাবখানা ভাবছেন যে বাকি জীবন আপনি আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করে রাখবে, তাই ভেবেছেন? তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ আপনার স্ত্রী মৃত্যুর দিন পর্যন্ত, আপনি যে মারা যাবেন সেই সময় আপনাকে বিশ্বাস করবে না। কিয়ামতের মাঠে উঠেও আপনাকে বিশ্বাস করবে। সে জানবে যে আপনি আসলে দুনিয়ার মধ্যে সেরা প্রতারক, প্রবঞ্চক, ঠক, এবং আপনার ফ্যামিলিও তাই। কারণ সে বিয়ের পর থেকে আপনার কাছে এটাই পেয়েছে। সারা জীবন তার যৌবনে তার আর সব সময় তাকে ধোঁকা দিয়েছেন, অন্য নারীর সাথে আনন্দ উল্লাস করেছেন। বৃদ্ধ বয়সে কি ভাবেন যে সে আপনাকে মাথায় করে নিয়ে ধ্যাতাং ধ্যাতাং করে নাচবে? থু, এ ধরনের পুরুষদের উঠতে বসতে থুতু দিলেও মনে হয় কম হবে। যারা সারা জীবন স্ত্রীকে ঠকিয়ে আসছেন, মাঝ বয়সে এসে বা বিয়ের 2 বছর 3 বছর পরে এসে ভাবছেন মাথায় করে নাচবে, তারা রেডি থাকেন কিয়ামত পর্যন্ত। সেই দিনগুলো কোনোদিনও পাবেন না। কারণ স্ত্রীর দিনগুলো আপনি নষ্ট করেছেন, তার হকগুলো বাইরের নারীকে বিলিয়েছেন। ভাবছেন দেহটা বাইরের নারীর জন্য, আর আপনার স্ত্রী